হাজার অপরাধ করে আমার কাছে এসে সরি বললে আমি ওকে আবার বুকে টেনে নেব, এটাই আমাদের দুজনের আছে। কিছু পোলাপানের কথা শুই না অনেক হাসি আসে, জন্ম দিল তার বাপ আর সবাই রে বইলা বেড়ায় সে নাকি বাঘের বাচ্চা। হাই হাই বন্ধুরা, আবারও প্রিন্স মামুন লাইলাকে ধোকা দিয়ে চলে গেছে। তো কি কারণে প্রিন্স মামুন চলে গিয়েছে, এমনকি ইতিমধ্যে লাইলা লাইভে এসে এই ব্যাপারটা নিয়ে কেঁদে কেঁদে প্রিন্স মামুনের উদ্দেশ্য করে কি বলেছে সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করব। তাছাড়া বন্ধুরা অন্যদিকে ব্যাড ব্রাদার্স থেকে আবির ওমরকে উদ্দেশ্য করে ঈদ নিয়ে কি বলেছে, এমনকি তার পাল্টা রিপ্লাই হিসেবেও ওমর কি বলেছে তাও এই ভিডিওতে দেখতে পারবেন। এমনকি অন্যদিকে টিকটকার অপু ভাই দুবাইতে গিয়ে তার গার্লফ্রেন্ড নিয়ে ইতিমধ্যে ভিডিও বানা শুরু করে দিয়েছে, সে বিষয়ে অনেক অজানা তথ্য তুলে ধরা হবে। এমনকি সর্বশেষ জানতে পারবেন ইয়াসিন নতুন চ্যানেল খুলে রাকিব হোসেনকে সরাসরি কি বলল তাও আপনাদের মাঝে দেখাবো, তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা সর্বপ্রথম এই কথা বলা যাক, লাইলাকে কেন ছেড়ে দিয়ে চলে গেল প্রিন্স মামুন। বন্ধুরা আপনারা সবাই প্রিন্স মামুন এমনকি লাইলার নাটক এমনকি অভিনয় দেখে অনেক মজা পান, কেননা তারা 2 দিন পর পর সোশ্যাল মিডিয়াতে একটার পর একটা ইস্যু নিয়ে চলে আসে। এর আগেও আপনারা দেখেছিলেন প্রিন্স মামুন লাইলাকে যেভাবে মেরে চলে গিয়েছিল সেইটা হয়তো পুরো বাংলাদেশে রেকর্ড গড়ে তুলে দিয়েছে। তবে আবারও নাকি তাদের মধ্যে ঝামেলা হয়ে লাইলাকে ছেড়ে চলে গিয়েছে প্রিন্স মামুন, যার কারণে ইতিমধ্যে লাইলা লাইভে এসে কেঁদে কেঁদে কি বলল সেই ভিডিওটি দেখুন। হাজার অপরাধ করে আমার কাছে এসে সরি বললে আমি ওকে আবার বুকে টেনে নেব, এটাই আমাদের দুজনের আছে। লুকস নিয়ে কথা বলেছে, আমি তার পাশে মানাই না, দেখতে খারাপ, মোটা, বুড়ি, এইসব কিছু শুনেও কিন্তু মামুন আমার সাথে ছিল। তোমাকে ছাড়া আমরা দুজন কখনো আলাদা ঈদ করি না। আমি ঈদের দিনও তোমাকে দেখতে চাই। ঈদের দিনে ঘুম থেকে উঠে যেটা ঘুম থেকে উঠে আমি প্রতিদিনই ওর চেহারাটাই ফার্স্ট দেখি। বিশ্বাস করতে চাই যে ঈদের দিন মামুনকে আমি দেখবো, ও যদি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকে তাহলে তো যত খারাপ সিচুয়েশনে হোক না কেন চলে আসবে, সকালবেলা আমাকে সারপ্রাইজ দিবে। তো রেগে যে কদিন পর বাসা ছেড়ে চলে যায় বা ওর এটা লাগে সেটা লাগে এই ধরনের কথাও অনেক সময় হয়েছে, কিন্তু ও যেরকমই হোক আমি ওকে ওইভাবেই অ্যাকসেপ্ট করে নিয়েছি, আমি ওকে ওইভাবেই ভালোবাসছি এবং ওর জন্য আমার ভালোবাসার জায়গাটা কখনোই কম না। ভাইরে ভাই, আমি কিছুই বুঝি না তাদের দুজনের মধ্যে কিছুদিন পর পর এইরকম একটা ঝামেলা হয় কেন। আসলে কি তারা ভাইরাল হওয়ার ধান্দায় এইসব করে নাকি অন্য কিছু? তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এবার কথা বলা যাক ওমর এমনকি আবিরকে নিয়ে। বন্ধুরা ইতিমধ্যে ঈদ নিয়ে আবির কাকে উদ্দেশ্য করে কি ভিডিও বানিয়েছে দেখুন। যাদের নিয়ে জীবনে হাজারো অভিযোগ, আজকের দিনে তাদেরকে ঈদ মোবারক। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার আবিরকে পাল্টা রিপ্লাই হিসাবে ওমর কি বলল সেই ভিডিওটি দেখুন। যাদের কারণে আজ আমার মনে কোনো ঈদের আনন্দ নেই তাদেরকেও জানাই ঈদ মোবারক। তাছাড়া বন্ধুরা ইতিমধ্যে যারা কথায় কথায় বাঘের বাচ্চা বলে তাদেরকে উদ্দেশ্য করে ওমর এইবার কি বলল সেই ভিডিওটি দেখুন। কিছু পোলাপানের কথা শুই না অনেক হাসি আসে, জন্ম দিল তার বাপ আর সবাই রে বইলা বেড়ায় সে নাকি বাঘের বাচ্চা। তো যাই হোক বন্ধুরা, এবার কথা বলা যাক অপু ভাইকে নিয়ে। বন্ধুরা আপনারা সবাই জানেন যে অপু ভাই ইতিমধ্যে টিকটক করাও বাদ দিয়েছে, তিনি দুবাইতে কাজ করছেন। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে অপু ভাইয়ের সাথে বিদেশি মেয়েকে, এমনকি এই বিদেশি মেয়েটিকে নিয়ে অপু ভাই প্রতিনিয়ত কাপল ব্লগ করছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আমাদের নিউ ব্লগ চলে আসছে, সবাইকে দেখে আসবেন। সবাই বলো দেখে আসার জন্য, বলো সবাই আমাদের ব্লগ দেখে আসেন, আমাদের ব্লগ দেখে আসেন। যদিও অপু ভাই বলছে এই মেয়েটি নাকি তার ফ্রেন্ড হয়, তবে বন্ধুরা আমার মনে হয় না যে এই মেয়েটি তার ফ্রেন্ড হয়, কারণ তাদের দুজনের চলাফেরা দেখলেই বোঝা যায় যে তারা আসলে কি সম্পর্কে আছে। তো যাই হোক অপু ভাইয়ের বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার সর্বশেষ কথা বলা যাক রাকিব হোসেন এমনকি ইয়াসিনকে নিয়ে। তো বন্ধুরা ইতিমধ্যে সবাই জানেন যে রাকিব হোসেন এমনকি তার ভাগিনা ইয়াসিনের মধ্যে বেশ কিছু গ্যাঞ্জাম হয়, এমনকি যার কারণে রাকিব হোসেন ইয়াসিনের চ্যানেল পর্যন্ত বন্ধ করে দেয়। তো ইতিমধ্যে ইয়াসিন আবারও নতুন চ্যানেল খুলে সরাসরি ভিডিওতে এসে কি বলল সেই ভিডিওটি দেখুন। খারাপ সময়টা নিয়ে মজা নিছে, তাদেরকে বলতে চাই যে তোমরা মজা নাও, সমস্যা নেই, কিন্তু হচ্ছে তোমরা কারো পার্সোনাল জিনিস নিয়ে আঘাত করবে না কখনো। হচ্ছে যে তা আবার যেটা দিয়ে একটা পরিবার একটা সংসার চলে সেই জিনিসটা নিয়ে আঘাত করা একদমই উচিত না। ট্রল করার রাস্তা আসলে কিন্তু আমরাই তৈরি করে দিয়েছি, কারণ হচ্ছে যে আমাদের যে ইস্যুটা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল সেখানে কিন্তু আমি কিন্তু অনেক বেশি মানে অনেক কম বিষয় নিয়ে ঘাটাঘাটি করছি, কারণ হচ্ছে আমার কাছে যতটুকু মানে ছিল আমি চাইলে অনেক ইস্যুটা অনেক বড় হইতো, কিন্তু হচ্ছে আমার কোনো দরকারই ছিল না ইস্যুটাকে বড় করা। আমি জাস্ট
কয়েকটা জিনিস নিয়ে, আর হচ্ছে যে আমি যতটুকু মানে চিলি করছি বিষয়টা নিয়ে যাদের কাছে খারাপ লেগেছে আপনাদের কাছে সরি বলি। তো যাই হোক বন্ধুরা, বুঝতেই পেরেছেন যে ইয়াসিন নতুন চ্যানেল খুলে কি বললো। তো যাই হোক বন্ধুরা, এই ছিল নতুন আপডেটের ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।